সামনের দিনে আসলে এইচএসসিতে তো প্রচুর পড়াশোনা, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। অবশ্যই চুয়েট বুয়েট এগুলো সবার স্বপ্ন থাকে। আমার স্বপ্নের পথে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয়েছে, যা আশা করেছিলাম সেটা হয়েছে। ভীষণ ভালো লাগছে, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমার বাবা মার পরিশ্রমের মানটা রাখতে পেরেছি, শিক্ষকদের পরিশ্রমের মানটা রাখতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। সামনে মূলত আমার ইঞ্জিনিয়ার হওয়ার টার্গেট। এখন সেই অনুযায়ী এই রেজাল্টটা ধরে রেখে পড়াশোনাটা এগিয়ে যেতে চাই, স্বপ্নটা ছুঁতে চাই নিজের। হ্যাঁ, প্রত্যাশার চেয়ে ভালো রেজাল্ট করেছি আলহামদুলিল্লাহ। মানে এরকম রেজাল্ট করবে এক্সপেক্ট করি নাই। স্কুল লাইফের সমাপ্তি ঘটতে চলেছে মানে ভালো রেজাল্টের মাধ্যমে। আশা করি সামনে আরও ভালো করব। সামনের দিনে আরও বেশি করে পরিশ্রম করার এক্সপেকটেশন আছে, আরও ভালো ফলাফল করার এইচএসসিতে গিয়ে। আলহামদুলিল্লাহ ভালো। আরও বেশি আশা করছিলাম, কিন্তু যা হয়েছে তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সামনে আরও ভালো রেজাল্ট করার আশা আর কি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মানে আমি এক্সপেক্ট করছিলাম যে ইনশাল্লাহ আল্লাহ আমার পরিশ্রমের ফল দিবেন, বাট উৎকণ্ঠা তো ছিল একটা, প্রথম কি হবে কিভাবে আসলে আমি যেটা এক্সপেক্ট করতেছি সেরকম হবে কি না। আলহামদুলিল্লাহ আল্লাহ মনে আশা পূরণ করেছেন। বাবা মা কষ্ট, টিচারদের কষ্ট, আমি পরিশ্রম করছি অনেক। আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা পূরণ করছে, ফল দিছে। আলহামদুলিল্লাহ আমি খুশি। অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে যখন রেজাল্টটা দেখলাম, ফ্রেন্ডের থেকে খবর পাইলাম যে আমি গোল্ডেন এ প্লাস পাইছি। আমি নিজে ঢুকতে পারতেছিলাম না ওয়েবে। ফ্রেন্ডের থেকে যখন খবর পাইছি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি, মা বাবাকে জড়িয়ে ধরছি। একটা অবস্থা ছিল বলার মতো না। হ্যাঁ, এই দিনটা আসলে আমাদের জন্য অনেক কাঙ্ক্ষিত একটা দিন। কালকে পর্যন্ত আমরা অনেক টেনশনে ছিলাম, কিন্তু আজকের দিনটাই অনেক আনন্দিত। বন্ধু বান্ধব সবারও মন মতো একটা রেজাল্ট হয়েছে। আমরা যেদিন এসেছিলাম স্কুলটায় সেদিন আমরা অনেক খুশি ছিলাম, কারণ এখানে ঢোকার তো সহজ ছিল না। আজকে বেরিয়ে যাচ্ছি, অনেক খুশি মনে বেরিয়ে যাচ্ছে। এটা একটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা। আমি হয়তো একটু বেশি এক্সপেক্ট করছিলাম, হয়তো আমার পরীক্ষায় এক্সপেকটেশনের চেয়ে একটু কম নাম্বার আসছে, কিন্তু আল্লাহ আমার কপালে যা রাখছে আমি আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্ট। গতকাল রাতে আমি খুব কান্না করছি নামাজে, আল্লাহর কাছে একটা ভালো নাম্বার, একটা A+ পাওয়া নিশ্চিত করার জন্য। তো আল্লাহ আমাকে দিচ্ছে কপালে, আমি আলহামদুলিল্লাহ অনেক 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 খুশি। তো আমাদের জন্য 2025 ব্যাচের এই এসএসসি পরীক্ষাটা অনেক বেশি একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কারণ কোশ্চেনগুলো তেমনভাবে সেট করা হয়েছে, ওটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। ওটা পেরিয়ে আমরা সবাই মিলে এত ভালো রেজাল্ট করেছি, এটা আমাদের কাছে সবথেকে বেশি আনন্দের। আমাদের মা বাবাদের কাছে এটা যে আমরা পৌঁছে দিতে পেরেছি, ওনারা আমাদের যত 2.5 বছর ধরে যে কষ্টটা করেছেন ওটার আমরা একটা মূল্য দিতে পেরেছি, নিজেদের কাছে একটা জবাব দিতে পারছি, ওটাই আমাদের কাছে সবথেকে বেশি। আর মহান সৃষ্টিকর্তা সবার জন্য ভালো করুক, এটাই আমাদের আশা। এক কথায় আল্লাহর কাছে শুকরিয়া, আমরা যে পরিশ্রম করছি সবার সহযোগিতা ওরা একটা ভালো রেজাল্ট করছে। আর খাস্তগির স্কুল নেই এরকম স্টুডেন্ট যে যারা মোটামুটি খুব ভালো করে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, প্রত্যাশা যেরকম ছিল পূরণ হয়েছে। বাকি ভবিষ্যৎ আল্লাহ ওদের কিসমতে যা রাখছে। ওরা যে যে জায়গায় কোচিং করছে সব টিচাররা আন্তরিক ছিল, স্কুলের টিচাররাও যথেষ্ট আন্তরিক ছিল। সবার উপরে ওরাও পরিশ্রমী, এক্সট্রা যে ওরা 2টা মাস পাইছে, ওরা যে মনোবল ধরে রেখে পড়াশোনাটা চালাই গেছে, ভেঙে পড়ে নাই, এটা আল্লাহর অশেষ রহমত। না, আমি মনে করি আমি কষ্ট, আমার থেকে কষ্ট আমার মেয়ে বেশি করছে। আমি এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার মা যেটা পাইছে ফলাফল, GPA পাইছে, গোল্ডেন A+ পাইছে, আমি আমার মেয়েকে অনেক ধন্যবাদ। এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়ে যা পাইছে আমি আশানুরূপ ফল পাইছি। আমি কষ্ট আমিও করছি, আমার ওয়াইফও করছে, উনিও করছে। উনি যদি না করতো, আমি যদি কষ্ট করলে, মেয়ে যদি কষ্ট না করতে হতো না। কিন্তু আমি মনে করি উভয়ের সাফল্য। এই জন্য আবার টিচারদেরও আমি ধন্যবাদ জানাই। টিচার যদি ওনাকে যদি না পড়াইতো, না গঠন না করতো, আমরা জন্ম দিয়েছি কিন্তু মেয়েকে, কিন্তু ওরা 3বার জন্ম দিয়েছে, গঠন করছে, উনি সব করছে। এই জন্য আমি আমার টিচারদেরকে, আমার মেয়ের টিচারদেরকে ধন্যবাদ জানাই। ভালো করছে, আমি আশা করছি, আমার প্রত্যাশা অনুযায়ী আমার মেয়ে ভালো করছে, এটাই আমি আশা করি। আমার মেয়ে ভবিষ্যৎ যেন ইন্টারও এরকম আরও ভালো ফলাফল করে, এই আশা রাখি।